হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, আপনারা যারা উচ্চ প্রাথমিকের প্রার্থীরা আছেন তাদের মনে এই মুহূর্তে একটাই চিন্তা ঘুরছে যে কবে নাগাদ স্কুল সার্ভিস কমিশন তথা সরকার উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্পন্ন করে নতুন করে উচ্চ প্রাথমিকের আবার নোটিফিকেশন বা এসএলএসটির নোটিফিকেশন প্রকাশ করবে। আপনারা বর্তমানে জানেন যে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 সালের এসএলএসটিতে নবম দশম এবং একাদশ দ্বাদশে নিয়োগ হয় এবং আরএলএসটির মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ সম্পন্ন হয়। তারপরেই বিভিন্ন অভিযোগ ওঠে, মামলা চলে হাইকোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠিয়ে দেয়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 22 এপ্রিল সমস্ত নিয়োগ বাতিল বলে ঘোষণা করে। তারপরে কিন্তু যারা যোগ্য প্রার্থীরা আছেন তারা কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং বর্তমানে এই মামলাটি একটা ইন্টারিম প্রোটেকশনের মধ্যে রয়েছে, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মধ্যে রয়েছে। এবং এরই মাঝখানে আপনারা জানেন যে আগামী 16ই জুলাই মামলাটি ফাইনাল ডিসপোজালের জন্য রাখা হয়েছে। কিন্তু তার মাঝখানে এসএসসি কি নিয়োগ করবে? বর্তমানে দেখুন একটা কথা, আগামী 4 তারিখ ভোটের রেজাল্ট আউট হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যেটুকু বলতে পারি যে স্কুল সার্ভিস কমিশন বর্তমানে খুবই সমস্যার মধ্যে রয়েছে এবং এখানে একটা সেগ্রিগেশনের কাজ স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে। কারণ স্কুল সার্ভিস কমিশন খোদ সুপ্রিম কোর্টে বলে এসেছে যে তারা সেগ্রিগেশন করবে, তারা 19,000-এর জন্য আছে, এই মর্মে তারা কিন্তু সেগ্রিগেশন করবে। আগামী 16ই জুলাই কিন্তু সেই সেগ্রিগেশন লিস্ট স্কুল সার্ভিস কমিশনকে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেগ্রিগেশন প্রক্রিয়াটা একটা দীর্ঘ প্রক্রিয়া এবং সেখানে এসএসসি এই কাজে এখন রত। এই মামলা চলাকালীন এই সময়ের মধ্যে আদৌ কি উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু করবে স্কুল সার্ভিস কমিশন? দেখুন, তাতে আমার মনে হচ্ছে যে এর মধ্যে দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। বিষয়টি এখনও পর্যন্ত হাইকোর্টে বিচারাধীন রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে একটা বিষয় বলা যেতে পারে যে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জর্জরিত। তার মধ্যে এই যে এসএসসি 2016 এসএলএসটির যে মামলাটি সুপ্রিম কোর্টে চলছে, এই বিষয়টি নিয়ে এখন স্কুল সার্ভিস কমিশন ফোকাসড। সুতরাং এখন একটা জিনিস বলা যেতে পারে যে আগামী 16ই জুলাইয়ের মধ্যে উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিং শুরু হওয়া নিয়ে একটা সংশয় থেকে যাচ্ছে। সেখানেই দেখার পালা যে স্কুল সার্ভিস কমিশন কবে নাগাদ উচ্চ প্রাথমিকের দ্বিতীয় দফার কাউন্সেলিংয়ের নোটিফিকেশন করতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।